প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই কথাগুলো শুরু করার আগে আমি আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই। আপনার জীবনে কি কখনো এমন হয়েছে মাসের শুরুতে আপনার হাতে কিছু টাকা ছিল, কিন্তু মাসের শেষ হওয়ার আগেই সেই টাকা কোথায় যেন হারিয়ে গেল? আপনি ঠিক বুঝতেই পারলেন না কিভাবে খরচ হয়ে গেল। কখনো বন্ধুদের সাথে অপ্রয়োজনীয় আড্ডা, কখনো অকারণে কিছু কেনাকাটা, কখনো ছোট ছোট খরচ যেগুলোকে আমরা গুরুত্বই দিই না। কিন্তু একটু ভেবে দেখুন তো, এই ছোট ছোট খরচগুলোই কি ধীরে ধীরে আপনার স্বপ্নগুলোকে দূরে ঠেলে দিচ্ছে না? আমরা অনেকেই মনে করি জীবন বদলাতে হলে বড় কিছু দরকার, বড় সুযোগ দরকার, বড় টাকা দরকার, বড় সাহায্য দরকার। কিন্তু বাস্তবতা হলো জীবনের বড় পরিবর্তনগুলো শুরু হয় খুব ছোট ছোট সিদ্ধান্ত থেকে। আর সেই ছোট সিদ্ধান্তগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত হলো একটা টাকাও অযথা নষ্ট না করা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, একটি টাকা। হয়তো আপনার কাছে মনে হতে পারে একটা টাকা দিয়ে আর কীই বা হয়, কিন্তু ইতিহাস বলে পৃথিবীর বড় বড় সফল মানুষেরা কখনো টাকার পরিমাণ দিয়ে চিন্তা করেনি, তারা চিন্তা করেছে টাকার মূল্য দিয়ে। কারণ তারা জানতো যে মানুষ ছোট জিনিসকে মূল্য দিতে পারে না, সে বড় জিনিস কখনো ধরে রাখতে পারে না। ভাবুন তো, একটা বীজ দেখতে কত ছোট, কিন্তু সেই ছোট বীজ থেকেই একদিন বিশাল একটা গাছ জন্মায়। ঠিক তেমনি একটা ছোট সঞ্চয়, একটা ছোট নিয়ন্ত্রণ, একটা ছোট সিদ্ধান্ত একদিন আপনার জীবনে বড় পরিবর্তন নিয়ে আসতে পারে। কিন্তু সমস্যা হলো আমরা এই ছোট বিষয়গুলোকে গুরুত্ব দিই না। আমরা ভাবি আজ একটু খরচ করলাম, এতে কীই বা হবে, আজ একটু নষ্ট করলাম, এতে কি জীবন বদলে যাবে? কিন্তু আপনি কি জানেন, জীবনের বড় ক্ষতিগুলো কখনো একদিনে হয় না, সেগুলো ধীরে ধীরে হয়, প্রতিদিন একটু একটু করে হয়। ঠিক যেমন নদীর পানি ধীরে ধীরে পাথরকে ক্ষয় করে দেয়, ঠিক তেমনি অপ্রয়োজনীয় খরচ ধীরে ধীরে আপনার ভবিষ্যৎকে ক্ষয় করে দেয়। আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই। আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যে খুব বেশি আয় করে না, কিন্তু তবুও তার জীবন সুন্দরভাবে চলছে? আবার এমন মানুষও আছে যারা অনেক টাকা আয় করে, কিন্তু মাসের শেষে তাদের হাত একেবারে খালি হয়ে যায়। কেন এমন হয়? কারণ বিষয়টা আয়ের নয়, বিষয়টা হলো নিয়ন্ত্রণের। যে মানুষ তার খরচ নিয়ন্ত্রণ করতে পারে, সে তার জীবন নিয়ন্ত্রণ করতে পারে। আর যে মানুষ তার খরচ নিয়ন্ত্রণ করতে পারে না, সে যতই টাকা আয় করুক, তার জীবনে শান্তি আসবে না। ধরুন, আপনার হাতে প্রতিদিন 100 টাকা থাকে। আপনি যদি প্রতিদিন সেই 100 টাকার মধ্যে 20 টাকা অযথা খরচ করেন, তাহলে এক মাসে 600 টাকা নষ্ট হয়ে যাচ্ছে। এক বছরে সেই টাকা দাঁড়াচ্ছে 7200 টাকা। আর যদি 5 বছরে হিসাব করেন, তাহলে সেই টাকা 36,000 টাকা। এখন একটু ভাবুন, এই 36,000 টাকা দিয়ে আপনি কি করতে পারতেন? হয়তো একটা নতুন ব্যবসা শুরু করতে পারতেন, হয়তো নিজের কোনো স্বপ্ন পূরণ করতে পারতেন, হয়তো পরিবারের জন্য কিছু করতে পারতেন। কিন্তু সেই সুযোগগুলো হারিয়ে যায় শুধু একটা কারণে: আমরা ছোট খরচকে গুরুত্ব দিই না। আর এখানেই জীবনের সবচেয়ে বড় শিক্ষা লুকিয়ে আছে। যারা জীবন বদলাতে চায়, তারা বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ছোট সিদ্ধান্তগুলো ঠিক করে। তারা জানে, আজ আমি যদি আমার টাকাকে সম্মান না করি, তাহলে আগামীকাল টাকা আমাকে কখনো সম্মান করবে না। আপনি যদি আজকে আপনার পকেটে থাকা টাকাকে অবহেলা করেন, তাহলে সেই টাকা একদিন আপনাকে ছেড়ে চলে যাবে। কারণ টাকা এমন একটা জিনিস, যাকে যত সম্মান দেবেন সে তত আপনার কাছে থাকবে, আর যাকে অবহেলা করবেন সে তত দূরে চলে যাবে। অনেক মানুষ বলে, ভাই টাকা তো আসে যায়, আজ আছে কাল নেই। কিন্তু বাস্তবতা হলো, টাকা আসে যায় ঠিকই, কিন্তু যার কাছে যায় সেই মানুষগুলো কখনোই টাকাকে অবহেলা করে না। তারা জানে প্রতিটা টাকার পেছনে পরিশ্রম লুকিয়ে আছে। একটা টাকা মানে শুধু একটা কাগজ বা একটা কয়েন নয়। একটা টাকা মানে আপনার ঘাম, আপনার সময়, আপনার কষ্ট, আপনার জীবনের একটা অংশ। আপনি যখন অযথা টাকা খরচ করেন, তখন আসলে আপনি আপনার জীবনের একটা অংশ নষ্ট করছেন। একটু ভেবে দেখুন, আপনি প্রতিদিন কত সময় পরিশ্রম করেন? হয়তো 8 ঘন্টা, হয়তো 10 ঘন্টা। সেই সময়ের বিনিময়ে আপনি কিছু টাকা পান। এখন যদি সেই টাকাকে অকারণে খরচ করেন, তাহলে সেই 8 বা 10 ঘন্টার পরিশ্রম কি সত্যিই মূল্য পাচ্ছে, নাকি আপনার কষ্টগুলো ধীরে ধীরে মূল্যহীন হয়ে যাচ্ছে? যারা সফল হয়, তারা এই জায়গাটাই বুঝে যায়। তারা বুঝে যায় জীবনে বড় হতে হলে প্রথমে ছোট জিনিসকে সম্মান করতে হবে। তারা কখনো দেখানোর জন্য টাকা খরচ করে না। তারা কখনো মানুষের সামনে বড় দেখানোর জন্য অপ্রয়োজনীয় কিছু কেনে না। কারণ তারা জানে মানুষের চোখে বড় হওয়া খুব সহজ, কিন্তু নিজের জীবনে বড় হওয়া অনেক কঠিন। আর যারা সত্যিই বড় হতে চায়, তারা অস্থায়ী আনন্দের জন্য স্থায়ী ক্ষতি করে না। আজকের পৃথিবীতে একটা বড় সমস্যা হলো, আমরা অনেক সময় অন্যদের দেখে খরচ করি,
কেউ নতুন মোবাইল কিনেছে, তাই আমাকেও কিনতে হবে। কেউ দামি পোশাক পরেছে, তাই আমাকেও পরতে হবে। কেউ বড় রেস্টুরেন্টে খাচ্ছে, তাই আমাকেও খেতে হবে। কিন্তু আমরা একটা জিনিস ভুলে যাই, মানুষের জীবনের গল্প এক নয়। কারো আয় বেশি, কারো কম, কারো দায়িত্ব বেশি, কারো কম। তাই অন্যের জীবন দেখে নিজের জীবন চালাতে গেলে একসময় বড় সমস্যায় পড়তে হয়। একজন বুদ্ধিমান মানুষ কখনো অন্যের জীবনের সাথে নিজের জীবন তুলনা করে না। সে নিজের বাস্তবতা বোঝে। সে জানে তার জীবনের লক্ষ্য কী, আর সেই লক্ষ্য পূরণ করার জন্য সে প্রতিটা সিদ্ধান্ত খুব হিসাব করে নেয়। সে ভাবে, এই খরচটা কি সত্যিই দরকার, নাকি এটা শুধু মুহূর্তের আনন্দ? যদি এটা শুধু মুহূর্তের আনন্দ হয়, তাহলে সে নিজেকে থামিয়ে দেয়, কারণ সে জানে আজকের ছোট নিয়ন্ত্রণই আগামী দিনের বড় স্বাধীনতা এনে দেয়। আপনি কি জানেন, পৃথিবীর অনেক বড় ব্যবসায়ী তাদের জীবনের শুরুতে খুবই সাধারণভাবে জীবন কাটিয়েছে। তারা চাইলেই তখনও অনেক কিছু করতে পারত, কিন্তু তারা নিজেদের নিয়ন্ত্রণ করেছে। তারা অযথা খরচ করেনি। তারা তাদের প্রতিটা টাকাকে একটা সৈনিকের মতো ব্যবহার করেছে, যে সৈনিক ভবিষ্যতের যুদ্ধ জিততে সাহায্য করবে। আপনি যদি চান আপনার জীবন বদলাক, তাহলে আজ থেকেই একটা সিদ্ধান্ত নিন, একটা টাকাও অযথা কোথাও নষ্ট করবেন না। কারণ জীবন বদলায় বড় কোনো অলৌকিক ঘটনায় নয়, জীবন বদলায় প্রতিদিনের ছোট ছোট সচেতন সিদ্ধান্তে। আজ আপনি যদি একটা অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেকে আটকাতে পারেন, তাহলে আপনি শুধু একটা টাকা বাঁচালেন না, আপনি আপনার চরিত্রকে শক্ত করলেন, আপনি আপনার ভবিষ্যৎকে একটু বেশি নিরাপদ করলেন। মনে রাখবেন, যারা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে তারাই একদিন পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, আর যারা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে না তারা সবসময় পরিস্থিতির হাতে বন্দী হয়ে থাকে। তাই আজ থেকে প্রতিটা টাকাকে সম্মান করুন। প্রতিটা খরচ করার আগে নিজেকে প্রশ্ন করুন, এটা কি সত্যিই দরকার? যদি দরকার হয় তাহলে নিশ্চিন্তে খরচ করুন, কিন্তু যদি দরকার না হয় তাহলে সেই টাকাকে বাঁচিয়ে রাখুন, কারণ সেই ছোট সঞ্চয়ই একদিন আপনার বড় শক্তি হয়ে দাঁড়াবে। হয়তো আজ আপনি বুঝতে পারছেন না, কিন্তু ভবিষ্যতের কোনো একদিন আপনি পিছনে তাকিয়ে দেখবেন এই ছোট ছোট নিয়ন্ত্রণই আপনার জীবনকে অন্য জায়গায় নিয়ে গেছে। আপনি তখন বুঝবেন একটা টাকা কখনোই ছোট ছিল না, ছোট ছিল আমাদের চিন্তা। আর যেদিন চিন্তা বড় হয়ে যায়, সেদিন থেকেই মানুষের জীবনও বড় হতে শুরু করে। তাই আজ থেকেই শুরু করুন, আজ থেকেই নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে নিন। কারণ যে মানুষ নিজের টাকার দায়িত্ব নিতে পারে, সে একদিন নিজের জীবনেরও দায়িত্ব নিতে পারে, আর সেদিন থেকেই তার জীবনের গল্প বদলাতে শুরু করে। প্রিয় দর্শকবৃন্দ, একটু গভীরভাবে চিন্তা করুন। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা খুব বড় স্বপ্ন দেখে, কিন্তু খুব কম মানুষ আছে যারা সেই স্বপ্নের জন্য নিজের অভ্যাস বদলাতে পারে। আমরা সবাই ভালো জীবন চাই, সফলতা চাই, অর্থনৈতিক স্বাধীনতা চাই, পরিবারের জন্য নিরাপদ ভবিষ্যৎ চাই। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সত্যিই সেই জীবনের জন্য নিজেকে প্রস্তুত করছি, নাকি আমরা শুধু স্বপ্ন দেখেই সন্তুষ্ট হয়ে যাচ্ছি? কারণ বাস্তবতা হলো, জীবন শুধু স্বপ্ন দেখলে বদলায় না, জীবন বদলায় অভ্যাস বদলালে। আর সেই অভ্যাসগুলোর মধ্যে একটি সবচেয়ে শক্তিশালী অভ্যাস হলো অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেকে দূরে রাখা। আপনি কি কখনো খেয়াল করেছেন, আমরা অনেক সময় এমন কিছু জিনিস কিনি যেগুলো কিনে দুদিন পরে আর ব্যবহারই করি না। কখনো কোনো অফার দেখে, কখনো বিজ্ঞাপন দেখে, কখনো অন্য কাউকে দেখে আমরা এমন সিদ্ধান্ত নিয়ে ফেলি যেটা আসলে আমাদের দরকারই ছিল না। সেই মুহূর্তে হয়তো মনে হয় এটা না কিনলে কিছু একটা মিস হয়ে যাবে, কিন্তু কয়েকদিন পরেই বুঝি এটা ছাড়াও তো খুব ভালোভাবেই থাকা যেত। তখন মনে হয়, আহা, যদি এই টাকাটা বাঁচিয়ে রাখতাম। কিন্তু তখন আর কিছু করার থাকে না, কারণ টাকা একবার চলে গেলে তা ফিরে আসে না। আর জীবনের অনেক বড় ক্ষতির শুরু হয় এই ছোট ছোট ভুল সিদ্ধান্ত থেকেই। আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই, আপনি কি কখনো হিসেব করে দেখেছেন গত এক বছরে আপনি কত টাকা এমন জায়গায় খরচ করেছেন যেগুলো আপনার জীবনে কোনো পরিবর্তন আনেনি? হয়তো সেই টাকা দিয়ে আপনি কিছু শিখতে পারতেন, হয়তো সেই টাকা দিয়ে নিজের কোনো দক্ষতা বাড়াতে পারতেন, হয়তো সেই টাকা দিয়ে একটা ছোট বিনিয়োগ শুরু করতে পারতেন। কিন্তু আমরা অনেক সময় ভবিষ্যতের বিনিয়োগের চেয়ে বর্তমানের আরামকে বেশি গুরুত্ব দিই। আর এই একটাই অভ্যাস অনেক মানুষকে জীবনের অনেক বড় সুযোগ থেকে দূরে সরিয়ে দেয়। যারা সত্যিই জীবনে এগিয়ে যায়, তারা একটা বিষয় খুব ভালোভাবে বোঝে, আজকের সামান্য ত্যাগই আগামী দিনের বড় পুরস্কার এনে দেয়। তারা আজ একটু কম খরচ করে যাতে আগামীকাল তারা স্বাধীনভাবে বাঁচতে পারে। তারা আজ একটু বেশি ধৈর্য ধরে যাতে ভবিষ্যতে তারা নিশ্চিন্ত থাকতে পারে। আপনি কি জানেন, পৃথিবীর অনেক ধনী মানুষ তাদের জীবনের শুরুতে খুব সাধারণভাবে জীবন কাটিয়েছে? তারা চাইলেই তখন অনেক কিছু করতে পারত, কিন্তু তারা জানত যদি তারা তখন নিজেদের নিয়ন্ত্রণ না করে তাহলে ভবিষ্যতে বড় কিছু তৈরি করা সম্ভব হবে না।
তারা প্রতিটা টাকাকে একটা সুযোগ হিসাবে দেখত, একটা সম্ভাবনা হিসেবে দেখত। তারা ভাবত এই টাকাটা কি এখন খরচ করা উচিত, নাকি এটাকে এমন জায়গায় ব্যবহার করা উচিত যেখানে এটা ভবিষ্যতে আরও বড় হয়ে ফিরে আসবে। এই চিন্তাভাবনাই একজন সাধারণ মানুষ আর একজন দূরদর্শী মানুষের মধ্যে পার্থক্য তৈরি করে। একজন মানুষ শুধু আজকে নিয়ে ভাবে, আর আরেকজন মানুষ আজকে ব্যবহার করে আগামীকাল তৈরি করে। এখন আপনি নিজেকে একটা প্রশ্ন করুন, আপনি কোন ধরনের মানুষ হতে চান? যে মানুষ আজকের আনন্দের জন্য সবকিছু খরচ করে ফেলে, নাকি সেই মানুষ যে আজ একটু ধৈর্য ধরে আগামীকালকে শক্তিশালী করে তোলে? মনে রাখবেন, জীবনের সবচেয়ে বড় শক্তি হলো আত্মনিয়ন্ত্রণ। আপনি যদি নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে পৃথিবীর অনেক কঠিন কাজও আপনার জন্য সহজ হয়ে যাবে। কিন্তু আপনি যদি নিজের ইচ্ছার দাস হয়ে যান, তাহলে ছোট ছোট সিদ্ধান্তই আপনার জীবনকে দুর্বল করে দেবে। ধরুন, আপনার সামনে দুটা পথ আছে। একদিকে আছে আজকের ছোট আনন্দ, অপ্রয়োজনীয় কিছু কিনে ফেলা, একটু বেশি খরচ করে ফেলা, মুহূর্তের সুখ নেওয়া। আর অন্যদিকে আছে নিয়ন্ত্রণ, আজ একটু নিজেকে থামিয়ে রাখা, সেই টাকাটা সঞ্চয় করা, ভবিষ্যতের জন্য রেখে দেওয়া। বেশিরভাগ মানুষ প্রথম পথটাই বেছে নেয়, কারণ সেটা সহজ। কিন্তু যারা জীবনে বড় কিছু করে, তারা দ্বিতীয় পথটা বেছে নেয়, কারণ তারা জানে সহজ পথ সবসময় সঠিক পথ নয়। কঠিন পথে অনেক সময় সবচেয়ে ভালো ফল নিয়ে আসে। একটা বিষয় খুব গভীরভাবে মনে রাখবেন, টাকা শুধু খরচ করার জিনিস নয়। টাকা হলো শক্তি, টাকা হলো সুযোগ, টাকা হলো স্বাধীনতা। আপনার কাছে যদি টাকা থাকে, তাহলে আপনি অনেক সিদ্ধান্ত নিজের মতো নিতে পারবেন। কিন্তু যদি আপনার কাছে টাকা না থাকে, তাহলে অনেক সময় আপনাকে এমন সিদ্ধান্ত নিতে হবে যেগুলো আপনি নিতে চান না। তাই প্রতিটা টাকা আসলে আপনার ভবিষ্যতের স্বাধীনতার একটা অংশ। আপনি যখন অযথা টাকা খরচ করেন, তখন আপনি শুধু একটা টাকা হারান না, আপনি আপনার ভবিষ্যতের একটু স্বাধীনতাও হারিয়ে ফেলেন। অনেক মানুষ জীবনের একটা সময় এসে আফসোস করে। তারা বলে, যদি আমি একটু আগে বুঝতাম, যদি আমি একটু আগে সঞ্চয় শুরু করতাম, যদি আমি একটু আগে অপ্রয়োজনীয় খরচ বন্ধ করতাম, তাহলে আজ আমার জীবনটা হয়তো অন্যরকম হতো। কিন্তু তখন আর সময় থাকে না। তাই সবচেয়ে ভালো সময় হলো এখন, আজ, এই মুহূর্ত। আজ যদি আপনি সিদ্ধান্ত নেন, আমি আর অযথা টাকা নষ্ট করব না, আমি প্রতিটা খরচের আগে ভাবব, আমি আমার ভবিষ্যতের কথা মাথায় রাখব, তাহলে বিশ্বাস করুন, ধীরে ধীরে আপনার জীবনে একটা বড় পরিবর্তন শুরু হবে। প্রথমে হয়তো সেটা খুব ছোট মনে হবে, কিন্তু সময়ের সাথে সাথে সেই ছোট পরিবর্তনগুলোই বড় ফল এনে দেবে। আপনি দেখবেন আপনার ভিতরে একটা নতুন আত্মবিশ্বাস তৈরি হচ্ছে। আপনি বুঝতে পারবেন আপনি নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারছেন। আর একজন মানুষের জীবনে এর চেয়ে বড় শক্তি আর কিছু নেই। কারণ যে মানুষ নিজের সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করতে পারে, সে একদিন নিজের ভাগ্যও তৈরি করতে পারে। তাই আজ একটা প্রতিজ্ঞা করুন, আজ থেকে আপনি আর ছোট খরচকে ছোট মনে করবেন না। আপনি প্রতিটা টাকাকে সম্মান করবেন, কারণ আপনি জানেন এই টাকাগুলোর মধ্যেই আপনার ভবিষ্যতের সম্ভাবনা লুকিয়ে আছে। আপনি জানেন আজকের ছোট সঞ্চয় আগামী দিনের বড় শক্তি হয়ে দাঁড়াবে। আর যেদিন আপনি এই সত্যটার হৃদয় দিয়ে বুঝে ফেলবেন, সেদিন থেকেই আপনার জীবন বদলাতে শুরু করবে। প্রিয় দর্শকবৃন্দ, এখন আমি আপনাকে একটা বাস্তব সত্যের সামনে দাঁড় করাতে চাই। একটু কল্পনা করুন, দুইজন মানুষ একই জায়গা থেকে তাদের জীবন শুরু করল। তাদের আয় প্রায় একই, তাদের সুযোগও প্রায় একই। কিন্তু 10 বছর পরে দেখা গেল একজন মানুষ অনেক এগিয়ে গেছে। তার নিজের সঞ্চয় আছে, তার আত্মবিশ্বাস আছে, তার জীবনে স্থিরতা আছে। আর আরেকজন মানুষ এখনও টাকার চিন্তায় ঘুম হারায়। মাস শেষ হওয়ার আগেই তার পকেট খালি হয়ে যায়। ভবিষ্যৎ নিয়ে তার মনে ভয় কাজ করে। এখন প্রশ্ন হলো, এই পার্থক্যটা কেন হলো? কারণ তাদের আয়ের মধ্যে খুব বড় পার্থক্য ছিল না। পার্থক্যটা ছিল তাদের অভ্যাসের মধ্যে। একজন মানুষ প্রতিটা টাকার মূল্য বুঝেছিল, আর আরেকজন মানুষ টাকাকে শুধু খরচ করার একটা মাধ্যম মনে করেছিল। আর এখানেই জীবনের সবচেয়ে বড় শিক্ষা লুকিয়ে আছে। যে মানুষ টাকার মূল্য বোঝে, টাকা একদিন তার মূল্য বাড়িয়ে দেয়। আর যে মানুষ টাকাকে অবহেলা করে, টাকা একদিন তাকে অবহেলা করে চলে যায়। অনেক সময় আমরা ভাবি, যখন বেশি টাকা আয় করব তখন সঞ্চয় করব। এখন তো আয় কম, এখন কিভাবে সঞ্চয় করব? কিন্তু এই চিন্তাটাই আসলে সবচেয়ে বড় ভুল। কারণ সঞ্চয় শুরু হয় আয়ের পরিমাণ দিয়ে নয়, সঞ্চয় শুরু হয় মানসিকতা দিয়ে। যে মানুষ কম আয় করেও একটু একটু করে বাঁচাতে পারে, সে বেশি আয় করলে আরও বেশি সঞ্চয় করতে পারবে। কিন্তু যে মানুষ কম আয়ের সব খরচ করে ফেলে, সে বেশি আয় করলেও একই কাজ করবে, কারণ তার অভ্যেস বদলায়নি। তাই জীবনে বড় পরিবর্তন আনতে চাইলে প্রথমে অভ্যেস বদলাতে হবে। আপনাকে নিজের মনের সাথে একটা যুদ্ধ করতে হবে। কারণ আমাদের মন অনেক সময় আমাদের ভুল পথে নিয়ে যায়। মন বলে, আজ একটু খরচ করো, এতে কী বা হবে?
মন বলে এই ছোট আনন্দটা উপভোগ করো, জীবন তো একটাই। কিন্তু একজন বুদ্ধিমান মানুষ নিজের মনকে প্রশ্ন করে। সে ভাবে, এই খরচটা কি সত্যিই আমার জীবনে মূল্য যোগ করবে, নাকি এটা শুধু কয়েক মুহূর্তের আনন্দ দেবে? যদি সেটা শুধু মুহূর্তের আনন্দ হয়, তাহলে সে নিজেকে থামিয়ে দেয়, কারণ সে জানে জীবনের বড় লক্ষ্য অর্জন করতে হলে অনেক ছোট প্রলোভনকে না বলতে হয়। একটু ভাবুন তো, আপনি যখন কোনো অপ্রয়োজনীয় জিনিস কিনতে যান, তখন সেই টাকা কোথা থেকে আসে? সেটা কি হঠাৎ আকাশ থেকে পড়ে? না, সেটা আসে আপনার পরিশ্রম থেকে, আপনার সময় থেকে, আপনার ঘাম থেকে। আপনি যখন একটা টাকা খরচ করেন, তখন আসলে আপনি আপনার জীবনের একটা ছোট অংশ খরচ করছেন, কারণ সেই টাকাটা উপার্জন করতে আপনি আপনার জীবনের কিছু সময় দিয়েছেন। তাই একজন সচেতন মানুষ প্রতিটা খরচ করার আগে নিজের জীবনের সময়ের কথা ভাবে। সে ভাবে, এই জিনিসটা কি আমার সেই সময়ের মূল্য রাখে? যদি রাখে, তাহলে সে খরচ করে। যদি না রাখে, তাহলে সে নিজেকে থামিয়ে দেয়। আপনি যদি এই অভ্যেসটা তৈরি করতে পারেন, তাহলে দেখবেন আপনার জীবনের অনেক সিদ্ধান্ত নিজে থেকেই বদলে যাচ্ছে। আপনি আর অপ্রয়োজনীয় জিনিসে আগ্রহ পাবেন না। আপনি বুঝতে শুরু করবেন জীবনের আসল আনন্দ জিনিসেময়, স্থিরতায়। আসল আনন্দ হলো এই অনুভূতি যে আপনার ভবিষ্যৎ নিরাপদ, আপনার হাতে কিছু সঞ্চয় আছে। আপনার জীবনে হঠাৎ কোনো সমস্যা এলে আপনি ভেঙে পড়বেন না, কারণ আপনি প্রস্তুত। এই প্রস্তুতিটাই একজন মানুষকে শক্তিশালী করে। আর যারা অযথা খরচ করে, তারা ধীরে ধীরে নিজেদের দুর্বল করে ফেলে, কারণ তারা কখনো ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেয় না। একটা ছোট্ট উদাহরণ ভাবুন। ধরুন আপনার সামনে একটা সুযোগ এলো, একটা ছোট ব্যবসা শুরু করার সুযোগ, অথবা নতুন কিছু শেখার সুযোগ। কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে কিছু টাকা দরকার। তখন আপনি বুঝতে পারলেন আপনার কাছে সেই টাকা নেই, কারণ গত কয়েক বছরে আপনি অপ্রয়োজনীয় অনেক জায়গায় টাকা খরচ করেছেন। তখন আপনার মনে কেমন লাগবে? তখন হয়তো আপনি ভাববেন, যদি আমি একটু আগে বুঝতাম, যদি আমি একটু আগে সঞ্চয় করতাম। কিন্তু তখন সেই আফসোস ছাড়া আর কিছু থাকবে না। তাই জীবনের বুদ্ধিমান মানুষরা সবসময় ভবিষ্যতের সুযোগের জন্য প্রস্তুত থাকে। তারা জানে জীবনে সুযোগ হঠাৎ আসে, আর সেই সুযোগকে কাজে লাগাতে হলে প্রস্তুত থাকতে হয়। আর সেই প্রস্তুতির একটা বড় অংশ হলো অর্থনৈতিক শৃঙ্খলা। আপনি যদি আজ থেকেই প্রতিটা টাকার প্রতি সচেতন হন, তাহলে ধীরে ধীরে আপনার ভিতরে একটা নতুন মানসিকতা তৈরি হবে। আপনি বুঝতে শুরু করবেন জীবনে সত্যিকারের শক্তি আসে নিয়ন্ত্রণ থেকে। আপনি নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারলে পৃথিবীর অনেক কিছুই আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। মনে রাখবেন, সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য সবসময় প্রতিভায় হয় না, অনেক সময় পার্থক্য হয় অভ্যাসে। সফল মানুষরা এমন কিছু ছোট অভ্যেস তৈরি করে যেগুলো ধীরে ধীরে তাদের জীবনকে শক্তিশালী করে তোলে। আর সেই অভ্যেসগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী একটি অভ্যেস হলো অপ্রয়োজনীয় খরচ থেকে দূরে থাকা। আজ যদি আপনি এই অভ্যেসটা তৈরি করতে পারেন, তাহলে বিশ্বাস করুন 5 বছর পরে আপনার জীবন অন্যরকম হবে, 10 বছর পরে আপনার জীবন আরও অন্যরকম হবে। আপনি হয়তো তখন বুঝবেন এই ছোট্ট সিদ্ধান্তটাই আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু ছিল। তাই আজ থেকে প্রতিটা টাকাকে নতুন চোখে দেখুন। এটাকে শুধু খরচ করার জিনিস মনে করবেন না, এটাকে আপনার ভবিষ্যতের একটা অংশ মনে করুন, আপনার স্বপ্নের একটা অংশ মনে করুন, আপনার স্বাধীনতার একটা অংশ মনে করুন। যখন আপনি এইভাবে চিন্তা করবেন, তখন আর অযথা টাকা খরচ করতে মন চাইবে না। তখন আপনি নিজে থেকেই বুদ্ধিমান সিদ্ধান্ত নিতে শুরু করবেন। আর যেদিন একজন মানুষ বুদ্ধিমান সিদ্ধান্ত নিতে শুরু করে, সেদিন থেকেই তার জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করে। তাই নিজেকে একটা প্রতিজ্ঞা করুন, আমি আমার পরিশ্রমের মূল্য বুঝব, আমি আমার টাকার মূল্য বুঝব, আমি আমার ভবিষ্যতের মূল্য বুঝব, আমি আর অযথা একটাও টাকা নষ্ট করব না। কারণ আমি জানি আজকের ছোট সঞ্চয় আগামী দিনের বড় স্বাধীনতা এনে দেবে। আর এই সত্যটা যে মানুষ বুঝে যায়, তার জীবনের পথ আর কখনো আগের মতো থাকে না। প্রিয় দর্শকবৃন্দ, এখন আমি আপনাকে জীবনের এমন একটি সত্যের কথা বলতে চাই, যেটা অনেক মানুষ খুব দেরিতে বুঝতে পারে। মানুষ জীবনে অনেক কষ্ট পায়, অনেক সংগ্রাম করে, কিন্তু সেই কষ্টের পেছনে অনেক সময় একটা ছোট কারণ লুকিয়ে থাকে: অসচেতনতা। আমরা অনেক সময় বুঝতেই পারি না আমরা নিজেরাই ধীরে ধীরে নিজের জীবনের শক্তি নষ্ট করে দিচ্ছি। আর সেই শক্তির একটি বড় অংশ হলো আমাদের অর্থনৈতিক শৃঙ্খলা। আপনি যদি খেয়াল করেন, পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা খুব বেশি আয় করেন না,
কিন্তু তাদের জীবনে শান্তি আছে, স্থিরতা আছে। আবার এমন মানুষও আছেন যারা অনেক টাকা আয় করেন কিন্তু সব সময় টেনশনে থাকেন। কেন এমন হয়? কারণ একজন মানুষ তার টাকাকে নিয়ন্ত্রণ করে আর আরেকজন মানুষ টাকার দাস হয়ে যায়। আর যে মানুষ টাকার দাস হয়ে যায় তার জীবনে কখনোই স্থিরতা আসে না। তাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো টাকাকে আপনার জন্য কাজ করান, নিজে টাকার জন্য দৌড়াবেন না। এই শিক্ষা শুরু হয় খুব ছোট একটি জায়গা থেকে, অপ্রয়োজনীয় খরচ বন্ধ করা। আপনি যদি আজ থেকেই সিদ্ধান্ত নেন যে আপনি অযথা একটা টাকাও নষ্ট করবেন না, তাহলে আপনি শুধু টাকা বাঁচাবেন না, আপনি নিজের চরিত্রকে শক্তিশালী করবেন। কারণ প্রতিবার আপনি যখন কোনো অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেকে আটকান, তখন আপনি নিজের মনকে একটা শক্ত বার্তা দেন, আমি আমার ইচ্ছার দাস নই, আমি আমার জীবনের নিয়ন্ত্রক। এই অনুভূতিটা একজন মানুষকে ভেতর থেকে শক্ত করে তোলে। অনেক সময় মানুষ ভাবে বড় সফলতা মানে বড় কিছু করা, কিন্তু সত্য হলো বড় সফলতা তৈরি হয় হাজার হাজার ছোট সিদ্ধান্ত থেকে। আজ আপনি একটা অপ্রয়োজনীয় খরচ বন্ধ করলেন, কাল আরেকটা বন্ধ করলেন, পরশু আরেকটা বন্ধ করলেন। এই ছোট ছোট নিয়ন্ত্রণই ধীরে ধীরে আপনার জীবনে বড় পরিবর্তন তৈরি করবে। আপনি হয়তো শুরুতে বুঝতেই পারবেন না কি পরিবর্তন হচ্ছে, কিন্তু সময়ের সাথে সাথে আপনি দেখবেন আপনার ভিতরে একটা নতুন আত্মবিশ্বাস তৈরি হচ্ছে। আপনি বুঝতে পারবেন আপনি আর আগের মতো নন, আপনি এখন সচেতন, আপনি এখন নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন। আর একজন মানুষের জীবনে এর চেয়ে বড় পরিবর্তন আর কিছু নেই। কারণ যখন একজন মানুষ নিজের ভবিষ্যৎ নিয়ে সচেতন হয়ে যায়, তখন তার জীবন আর আগের মতো থাকে না। সে আর হঠাৎ করে সিদ্ধান্ত নেয় না, সে আর মানুষের দেখাদেখি খরচ করে না, সে নিজের লক্ষ্য অনুযায়ী জীবন চালায়। আর এই লক্ষ্যভিত্তিক জীবনই একজন মানুষকে সফলতার দিকে নিয়ে যায়। একটা বিষয় সব সময় মনে রাখবেন, টাকা নিজে নিজে কখনো মানুষকে ধনী করে না, মানুষকে ধনী করে তার অভ্যাস। আপনি যদি ভালো অভ্যাস তৈরি করতে পারেন, তাহলে টাকা ধীরে ধীরে আপনার জীবনে আসতে শুরু করবে। কিন্তু যদি খারাপ অভ্যাস থাকে, তাহলে যত টাকা আসুক না কেন সেটা একসময় হারিয়ে যাবে। তাই নিজের অভ্যাসের দিকে তাকান। নিজেকে প্রশ্ন করুন, আমি কি আমার টাকার প্রতি সম্মান দেখাচ্ছি? আমি কি আমার পরিশ্রমের মূল্য দিচ্ছি? যদি উত্তর না হয়, তাহলে আজ থেকেই পরিবর্তন শুরু করুন। কারণ পরিবর্তনের জন্য কোনো বড় সুযোগের দরকার নেই, পরিবর্তনের জন্য দরকার শুধু একটি সিদ্ধান্ত। আজ যদি আপনি সিদ্ধান্ত নেন, আমি আর অযথা টাকা নষ্ট করব না, আমি প্রতিটা খরচের আগে ভাবব, আমি আমার ভবিষ্যতের কথা মাথায় রাখব, তাহলে বিশ্বাস করুন আপনার জীবন ধীরে ধীরে অন্যদিকে মোড় নিতে শুরু করবে। আপনি হয়তো কয়েক মাসের মধ্যে বড় পরিবর্তন দেখবেন না, কিন্তু কয়েক বছর পরে আপনি যখন পিছনে তাকাবেন, তখন বুঝবেন এই ছোট সিদ্ধান্তটাই আপনার জীবনের সবচেয়ে বড় মোড় ছিল। আপনি তখন দেখবেন আপনার কাছে সঞ্চয় আছে, আপনার জীবনে সুযোগ এসেছে, আর আপনি সেই সুযোগ নিতে পেরেছেন। আপনার পরিবার নিরাপদ অনুভব করছে, আপনার ভিতরে আত্মবিশ্বাস আছে। আর এই সব কিছুর শুরু হয়েছিল একটি ছোট সিদ্ধান্ত থেকে, একটা টাকাও অযথা নষ্ট না করার সিদ্ধান্ত থেকে। তাই আজ আমি আপনাকে অনুরোধ করব, নিজের জীবনের দিকে একটু গভীরভাবে তাকান, নিজের খরচের দিকে তাকান, নিজের অভ্যাসের দিকে তাকান। দেখুন কোথায় কোথায় আপনি অযথা টাকা নষ্ট করছেন। তারপর ধীরে ধীরে সেই জায়গাগুলো ঠিক করতে শুরু করুন। মনে রাখবেন, জীবনের বড় পরিবর্তন কখনো একদিনে হয় না, সেটা ধীরে ধীরে হয়, প্রতিদিন একটু একটু করে হয়। আর যারা এই ছোট ছোট পরিবর্তনগুলো ধরে রাখতে পারে, তারাই একদিন বড় সফলতা অর্জন করে। প্রিয় দর্শকবৃন্দ, জীবনের সবচেয়ে বড় শক্তি হলো সচেতনতা। যখন একজন মানুষ সচেতন হয়ে যায়, তখন তার জীবন বদলাতে খুব বেশি সময় লাগে না। আজ যদি আপনি এই একটি শিক্ষা হৃদয়ে ধারণ করেন, একটা টাকাও অযথা কোথাও নষ্ট করবেন না, তাহলে আপনি শুধু টাকা বাঁচাবেন না, আপনি আপনার ভবিষ্যৎকে রক্ষা করবেন। মনে রাখবেন, প্রতিটা টাকা আপনার পরিশ্রমের প্রতীক, প্রতিটা টাকা আপনার সময়ের প্রতীক, আর প্রতিটা টাকা আপনার স্বপ্নের একটি ছোট অংশ। তাই সেই টাকাকে সম্মান করুন, তাকে অযথা নষ্ট হতে দেবেন না। ছোট ছোট সঞ্চয়কে ছোট মনে করবেন না, কারণ এই ছোট সঞ্চয় একদিন বড় শক্তি হয়ে দাঁড়ায়। হয়তো আজ আপনি খুব সাধারণ অবস্থায় আছেন, হয়তো আজ আপনার কাছে খুব বেশি কিছু নেই, কিন্তু যদি আপনার মধ্যে সচেতনতা থাকে, যদি আপনার মধ্যে নিয়ন্ত্রণ থাকে, যদি আপনি আপনার প্রতিটা সিদ্ধান্ত চিন্তা করে নিতে পারেন, তাহলে বিশ্বাস করুন আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হতে বাধ্য। তাই আজ থেকেই শুরু করুন, আজ থেকেই নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে নিন। কারণ যে মানুষ নিজের টাকার দায়িত্ব নিতে পারে, সে একদিন নিজের ভাগ্যও তৈরি করতে পারে। আর যেদিন একজন মানুষ নিজের ভাগ্য নিজে তৈরি করতে শুরু করে, সেদিন থেকেই তার জীবন সত্যিকার অর্থে বদলাতে শুরু করে।